স্যার মানে স্টোর করে, যেটা হচ্ছে আমরা পরে ইউজ করতে পারি। এক্স্যাক্টলি। এটা হচ্ছে ব্যাখ্যা, বাট আমি আরেকটু স্পেসিফিক ভাবে হচ্ছে একটু জানতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি মেমোরি টার্ম বলতে বা মেমোরি এলিমেন্ট বলতে আমরা কি বুঝতেছি। জাস্ট আমি কতদিন হচ্ছে আরেকটু স্ট্রাকচারড হয় বলেছিলাম, কেউ কি সেটা স্যার এমন স্যার একটা প্রেজেন্ট স্টেটের সাপেক্ষে নেক্সট স্টেট হ্যাঁ। ব্যাখ্যা করতে পারে। এক্স্যাক্টলি এই অ্যান্সারটা শুনতে যাচ্ছিলাম। ঠিক আছে, যে মানে মেমোরি এলিমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে সে ওই যে একটা গল্প বলছিলাম যে আপনি প্রথমে একজনকে টাকা ধার দিয়েছিলেন, সে আপনাকে টাকা ফেরত দেয় নাই, এই ঘটনা আপনি মনে রাখছেন এবং পরবর্তীতে তাকে টাকা ধার দিবেন কি দিবেন না সেইটার জন্য আপনি আগের ঘটনাটাকে মনে করতেছেন। মানে নেক্সটে আপনি কোন কাজটা অ্যাকশন নেবেন বা নেক্সটে কোন কাজটা করবেন সেটা আপনি প্রিভিয়াস কোন একটা ঘটনা থেকে বা প্রিভিয়াস আউটপুট বা প্রিভিয়াস কোনো স্টেট থেকে সেই ঘটনাটাকে মানে নেক্সট অ্যাকশনটা হচ্ছে আপনি নিচ্ছেন। ঠিক আছে, সো এইটা ছিল হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেমোরির ক্যারেক্টারিস্টিক। দেন আমরা দেখছিলাম যে একটা মেমোরি এলিমেন্ট, হ্যাঁ মেমোরি এলিমেন্টকে আমরা বলতেছিলাম হচ্ছে ফ্লিপ ফ্লপ, রাইট? সো মেমোরি এলিমেন্টকে ফ্লিপ ফ্লপ টার্মটাকে আমরা কতদিন ইউজ করেছিলাম, ফ্লিপ ফ্লপ টার্মটা? ইয়েস স্যার। ওকে ফাইন। সো তার মানে আমরা বুঝতে পারতেছি যে মেমোরি এলিমেন্টের একেবারে বেসিক হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ, মানে একটা বিট, একটা সিঙ্গেল বিট আইদার 0 অথবা 1 কে স্টোর করে রাখতে পারে যে সার্কিটটা, সেই সার্কিট একেবারে বেসিক সার্কিটটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্লিপ ফ্লপ। মানে ফ্লিপ ফ্লপ হচ্ছে একেবারে সবচেয়ে লোয়ার লেভেল অফ মেমোরি এলিমেন্ট, যেটা একটা বিট স্টোর করতে পারে, 1 বিট স্টোরেজ। ঠিক আছে, সো এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। আমরা কতদিন ফ্লিপ ফ্লপের একটা হচ্ছে বেসিক সার্কিট দেখছিলাম, যেখানে হচ্ছে কিভাবে আউটপুট আবার ইনপুটের মধ্যে এসে ঢুকে সেই জিনিসটা দেখছিলাম, এবং সেই ক্ষেত্রে আমরা সার্কিট গুলা কিভাবে ভ্যালু দিয়ে সিমুলেট করতে হয় সেটা হচ্ছে একটা স্ট্রাকচার ওয়ে দেখছিলাম, যে আগে যে ইন্ডিপেন্ডেন্ট গেট গুলো সলভ করে দেন ডিপেন্ডেন্ট গেট সলভ করতে হয়। ঠিক আছে, সো এরকম হচ্ছে আমরা দেখছিলাম ফ্লিপ ফ্লপের হচ্ছে সিমুলেশন দেখছিলাম, যে একটা বিভিন্ন ভ্যালু যদি আমাকে দিয়ে দেয় ইনপুটে, তাহলে সেটার জন্য আউটপুট কত জেনারেট হবে সেই জিনিসটা রুলস গুলো দেখছিলাম, তাই তো? এরকম জায়গাতেই হচ্ছে আমরা গতকাল শেষ করছিলাম। এরপরে আমরা বলছিলাম যে বিভিন্ন প্রকার ফ্লিপ ফ্লপ হতে পারে। সো আমরা এখন হচ্ছে যেটা দেখবো নতুন টপিক, সেটা হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপস অফ ফ্লিপ ফ্লপ দেখবো। ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ ফ্লিপ ফ্লপ। সো আমরা শুরু করতেছি। আচ্ছা, এখন জাস্ট কারো যদি সার্কিট সিমুলেশন ডিফিকাল্ট লেগে থাকে, যে হ্যাঁ আমি সার্কিট সিমুলেশন গুলো গত ক্লাস থেকে বুঝি নাই, এরকম যদি কারো হয়ে থাকে, তারা একটু রেসপন্স করেন যে এমন কি কেউ আছেন যারা সার্কিট সিমুলেশনের যে রুলস গুলো দেখাইছিলাম বাট সেই জিনিসগুলো বুঝেন নাই? এরকম কেউ আছেন? ওকে, স্যার সার্কিট সিমুলেশন রুলস বলতে কি ওই যে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ইয়েস, গেট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিপেন্ডেন্ট গেট আগে হচ্ছে সলভ করতে হবে, দেন ডিপেন্ডেন্ট গেট সলভ করব। এইভাবে হচ্ছে যে রুলস গুলো, সেটাই হচ্ছে হচ্ছে সার্কিট সিমুলেশনের রুলস। যেগুলো যে মানে মেইনলি কথা ছিল যে ইনপুটে আমি যে ভ্যালু দিব সেই ভ্যালুর এগেইনস্ট আউটপুট যেটা আসবে কি জেনারেট করবে, সেই জিনিসটার যে মানে ফ্লিপ ফ্লপে মানে একটু তো ঘুরানো পেঁচানো, তাই না? যে একটা ইনপুট মানে আউটপুটে সেই ইনপুটে ঢোকে, সো মানে জিনিসটা একটু নর্মালি যারা প্রথমবার দেখতেছে তাদের জন্য একটু চিন্তা করতে বা সিমুলেট করতে একটু কষ্ট লাগে। সো আমরা জাস্ট হচ্ছে বলেছিলাম যে এই কয়টা স্টেপ যদি আমরা ফলো করি, তাহলে হচ্ছে আমরা আউটপুট গুলাকে সুন্দরভাবে জেনারেট করতে পারবো। ঠিক আছে, মানে আমাদের আউটপুট জেনারেশনে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সো এখন তার মানে আমরা জাস্ট এতটুক জানি যে কিভাবে ইনপুট দিলে কিভাবে আউটপুট জেনারেট হয়, ততটুক জানি। এখন আমরা ফার্দার যেটা সামনে আগাবো, ফার্দার সামনে আগানোর জন্য আপনি আপাতত সার্কিট গুলো দেখবেন, কিন্তু সার্কিটের এগেনস্টে হ্যাঁ মানে কি ইনপুট দিলে মানে কি আউটপুট আসবে, ঠিক আছে, এই জিনিসটা জানবেন। বাট সিমুলেশনের জন্য অত ভিতরে ডিপ লেভেলে চিন্তা করবেন না। ঠিক আছে, সিমুলেশন মানে কি ইনপুট দিলে আউটপুটটা কি আসছে আমি খালি সেটা বলে দিব, বাকিটুকু আপনি সার্কিট সিমুলেশন ল গুলা দিয়ে হচ্ছে আপনি নিজে নিজে সিমুলেট করে দেখবেন। ঠিক আছে, সো আমরা এখন এক একটা টাইপের হচ্ছে ফ্লিপ ফ্লপ দেখবো। ঠিক আছে, সো আপনারা লেখেন, একটা হেডিং দেন টাইপস অফ ফ্লিপ ফ্লপ। ডিফারেন্ট টাইপস অফ ফ্লিপ ফ্লপ, আমরা অনেক ধরনের ফ্লিপ ফ্লপ আছে, বাট সবগুলা ফ্লিপ ফ্লপ আমরা এখানে কভার করব না। আপনারা একটা হেডিং দেন টাইপস অফ ফ্লিপ ফ্লপ। সো প্রথম টাইপস অফ ফ্লিপ ফ্লপে লেখেন হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ ফ্লপ অথবা লেখেন আরএস ফ্লিপ ফ্লপ, যে কোনো একটা। এস আর, ঠিক আছে, এস আর ফ্লিপ ফ্লপ, এস আপার কেস আর ফ্লিপ ফ্লপ।
ফ্লিপ ফ্লপকে লেখেন এফএফ, ফ্লিপ ফ্লপকে লেখেন এফএফ, সবাই লেখেন। এসআর ফ্লিপ ফ্লপ বা আরএস ফ্লিপ ফ্লপ যে কোনো একটা বললেই চলে। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। না, আমি স্ক্রিন দেখাচ্ছি না, আপনি একটু লেখেন, তারপর আমি একটু কিছুক্ষণ পরে স্ক্রিন শেয়ার করতেছি। এসআর ফ্লিপ ফ্লপ। আচ্ছা, নেক্সটে লেখেন জে কে ফ্লিপ ফ্লপ, জে কে, আপার কেস জে, আপার কেস কে ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ লেখেন এফ এফ, এরপরে লেখেন হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, ডি আপার কেস ডি ফ্লিপ ফ্লপ। ওকে, আর নেক্সট লেখেন হচ্ছে টি ফ্লিপ ফ্লপ, টি। আচ্ছা, যেখানে টি লিখে রাখেন, টি ইজ ইকুয়াল টু হচ্ছে টগল। ওকে ফাইন, সো আমাদের যদি এতটুক লেখা, প্লিজ। টি ফ্লিপ ফ্লপ, টি, জি স্যার, টি মানে যেন কি বলেন স্যার? টি মানে হচ্ছে টগল, টি ও ডাবল জি এল ই। ওকে, সো এইবার হচ্ছে আমরা স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, এখন নিচে একটা ছোট্ট জাস্ট হচ্ছে হেডিং দিয়ে রাখেন বা ছোট্ট একটা পয়েন্ট লিখে রাখেন যে এই ফ্লিপ ফ্লপ গুলোর নামকরণ করা হয় ইনপুটের নাম অনুসারে। ইনপুটের নাম অনুসারে হচ্ছে এই ফ্লিপ ফ্লপ গুলোর নামকরণ করা হয়, ইনপুটের নাম অনুসারে। এটা এখন বোঝার দরকার নেই, একটু পরে আপনারা যখন এইগুলো দেখবেন ডিটেইলস তখন অটোমেটিক বুঝে যাবেন যেটা আসলে কি বোঝাচ্ছে। আচ্ছা, আপনারা আর সবাই একটা কাজ করেন, আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো চ্যাটে দিয়ে ফেলেন, ঠিক আছে? আচ্ছা, সো প্রথম টাইপ অফ ফ্লিপ ফ্লপটা কি বলেন তো? প্রথম টাইপ অফ ফ্লিপ ফ্লপ স্যার এসআর ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? সো এবার এসআর ফ্লিপ ফ্লপ লেখা হচ্ছে হেডিং দেন, এসআর ফ্লিপ ফ্লপ। ওকে, সো প্রথমে হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের সার্কিটটা আঁকেন। প্রথমে লেখেন সার্কিট ডায়াগ্রাম বা লজিক ডায়াগ্রাম, এসআর ফ্লিপ ফ্লপ সার্কিট ডায়াগ্রাম বা লজিক ডায়াগ্রাম। এটা হচ্ছে একটা ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ইনপুট এখানে হচ্ছে এইভাবে দেন, আর এই দুইটা ইনপুট হচ্ছে একেবারে শর্ট করা, এই দুইটা গেটের ইনপুট হচ্ছে শর্ট করা। এই শর্টে ইনপুট হিসেবে যাবে হচ্ছে সিপি বা সিপি মানে কি বলেন তো একজন? বলতে পারবেন? স্যার ক্লক প্যারি ক্লক পালস। সিপি মানে হচ্ছে ক্লক পালস। ক্লক পালস মানে কি বলেন তো? ক্লক পালস মানে হচ্ছে কলিং বেল, ঠিক আছে? যে হচ্ছে আপনি একেবারে এটা চেপে রাখলে জাস্ট একটা ছোট্ট মোমেন্টের জন্য হচ্ছে আপনার ইনপুট হাই হবে, ঠিক আছে? ছোট্ট অল্প সময়ের জন্য, বাট ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার সেই ইনপুটটা লোতে চলে যাবে। ওকে ফাইন, সো সবাই কি সার্কিট ডায়াগ্রামটা আঁকছেন সবাই এটা? আচ্ছা, এবার গেট গুলাকে নামকরণ করেন। আমরা পরে হচ্ছে যে কোন গেট গুলা কিভাবে কাজ করবে এটার জন্য হচ্ছে এই গেটের নাম দিলাম হচ্ছে, এটা হচ্ছে লেট 1 1 নাম্বার গেট, এটা 2 নাম্বার গেট, এটা 3 নাম্বার গেট, এটা 4 নাম্বার গেট, ঠিক আছে? ওকে, আর এই আউটপুটটাকে, যেহেতু এই আউটপুটটা আমরা পরে বোঝানোর জন্য এই আউটপুটের একটা নাম দেন P1, এটার নাম দেন হচ্ছে P2, ঠিক আছে? আর এটার নাম তো আছে কিউ আর কিউ নট, বাট স্টিল এটার নাম দেন একটা O1, O1 আর হচ্ছে O2, মানে আউটপুট 1 আউটপুট 2, ও মানে হচ্ছে আউটপুট, ঠিক আছে? তো সবাই এতটুকু তুলছেন না? আচ্ছা, এখন লেখেন ক্যারেক্টারিস্টিক টেবিল।
ক্যারেক্টারিস্টিক টেবিল মানে প্রত্যেকটা, আমরা যখন প্রত্যেকটা এক একটা টাইপ বিভিন্ন দেখছেন না, বিভিন্ন টাইপ অফ ফ্লিপ ফ্লপ লিখছি, এক একটা টাইপ অফ ফ্লিপ ফ্লপ যখন হচ্ছে লিখবো তখন তার ক্যারেক্টারিস্টিক টেবিল হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে দেখবো, ঠিক আছে? সো ক্যারেক্টারিস্টিক টেবিল মানে হচ্ছে ওই ফ্লিপ ফ্লপটা কোন ইনপুটের এগেনস্টে কিভাবে আউটপুট জেনারেট করে, ঠিক আছে? আর আমাদের এখানে ফ্লিপ ফ্লপে আউটপুট মানেই হচ্ছে নেক্সট স্টেট জেনারেট করে কিভাবে, ঠিক আছে? সো এটা মাথায় রাখবে যে আমাদের ফ্লিপ ফ্লপে আউটপুট মানেই হচ্ছে নেক্সট স্টেট কিভাবে জেনারেট করে, সেটার উপরে ডিপেন্ড করে আমাদের এই ক্যারেক্টারিস্টিক টেবিলটা জেনারেটেড হয়। আচ্ছা লেখেন ক্যারেক্টারিস্টিক টেবিল মানে এটা হচ্ছে কাইন্ড অফ ট্রুথ টেবিলই, বাট আমরা যখন ফ্লিপ ফ্লপে আসি তখন ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটাকে আমরা বলি হচ্ছে ক্যারেক্টারিস্টিক টেবিল। সো ফ্লিপ ফ্লপের ইনপুট হিসাবে হচ্ছে এস এবং আর। ক্লক পালসটা বেসিক্যালি ইনপুট না, ক্লক পালসটা কি পরে আমরা একটু বুঝতে পারবো, মানে জিনিসটা হচ্ছে এরকম, জাস্ট একটু শুনে রাখেন, ক্লক পালসের কনসেপ্টটা শুনে রাখেন, বাট আমরা এটা একটা ডিটেল আবার একটা হচ্ছে এক্সপ্লেনেশন দেব। যে ধরেন আপনার এই ফ্লিপ ফ্লপ সার্কিটটাকে অপারেট করে কিভাবে, মানে কিভাবে এখানে ইনপুট দিয়ে আউটপুটকে জেনারেট করতে হয় সেটা একটু জাস্ট শুনে রাখেন, লিখেন না, শুনে রাখেন, এটা আমরা পরে বলবো। সেটা হচ্ছে ধরেন আপনি এস এর ভ্যালু 0-র জন্য আর এর ভ্যালু 0-র জন্য এখানে হচ্ছে আউটপুট দেখতে চান, ঠিক আছে? যে ইউজার ইনপুট তো এস আর, কিন্তু এখানে 0 এবং 0-র জন্য আপনি আউটপুট দেখতে চাইলে এখানে ইনপুটে 0 আর 0 দিয়ে রাখলে আসলে আউটপুট আসবে না, ঠিক আছে? এখানে ফার্স্টে 0 সেট করবেন, এখানেও 0 সেট করবেন, দেন একটা ক্লক পালসের টিপ মারবেন, তারপর হচ্ছে আপনার আউটপুট জেনারেট হবে, ঠিক আছে? সো জিনিসটা হচ্ছে আলটিমেটলি এরকম যে ফ্লিপ ফ্লপ করে কি, আপনি ধরেন একটা আউটপুট জেনারেট করলেন, সেই আউটপুটটাই হচ্ছে আসলে এইখানে থেকে যায়, আউটপুট সার্কিটে সেই আউটপুটটাই আসলে থেকে যায়, কোনো চেঞ্জ হয় না। দেন পরবর্তীকালে আপনি যদি ইনপুট চেঞ্জ করতে চান তখন কি করতে হয়, আপনার ইনপুট গুলো আগে সেট করতে হয়, মানে এস এর ভ্যালু সেট করতে হয়, আর এর ভ্যালু সেট করতে হয়, দেন ক্লক পালসে একটা প্রেস করলে সেই নতুন ভ্যালুর জন্য আউটপুট জেনারেট হয়। বুঝতে পারছেন এই জিনিসটাকে? বুঝতে পারছেন? মানে জিনিসটা হচ্ছে ধরেন আপনার এই এস হচ্ছে আপনার এই বাসার মেহমান, আরও হচ্ছে বাসার মেহমান, ঠিক আছে? তার ধরেন বাসায় হচ্ছে কি মেহমান আসলে তারা দরজাতে দাঁড়াই থাকবে, জীবনে ভিতরে ঢুকতে পারবে না, কিন্তু যখনই কলিং বেল প্রেস করবে তখনই দরজা খুলে যাবে, তখনই হচ্ছে আউটপুট জেনারেট হবে। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে ফ্লিপ ফ্লপের কনসেপ্ট। মানে আপনি যদি কলিং বেল প্রেস না করেন বা ক্লক পালস না দেন তাহলে কখনোই নতুন ইনপুটের জন্য আউটপুট জেনারেটেড হবে না। সবাই কি এই কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। বুঝতে পেরেছেন? তো এস এবং আর এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের এই ক্লক পালস সার্কিটের আউটপুট গুলো মানে বিভিন্ন টাইপের হয়, এস এবং আর এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। আর ক্লক পালসটা হচ্ছে জাস্ট আপনার এস আর আর কে সার্কিটের এন্ট্রি পারমিশন দেয়। বুঝতে পেরেছেন? এতটুকু হচ্ছে আমাদের কাজ। সো আমরা যখন ক্যারেক্টারিস্টিক টেবিল বা ট্রুথ টেবিল জেনারেট করব তো তখন হচ্ছে আমরা কি করব, ক্লক পালস নিয়ে চিন্তা করব না, শুধু চিন্তা করব এস এর ভ্যালু কিভাবে কাজ করতেছে, আর মানে এস এর কি ইনপুট, আর এর কি ইনপুট, এবং আগের স্টেটটা কি ছিল, এই তিনটা জিনিসের উপরে হচ্ছে আমাদের নেক্সট স্টেটটা জেনারেট করবে। সো আগের স্টেটকে যদি আমরা কিউটি বলি, নেক্সট স্টেটটা হচ্ছে কিউ অফ টি প্লাস 1। এতটুকু তো সবার খেয়াল আছে তাই না? এটা বলছিলাম যে স্টেট, কারেন্ট স্টেটকে যদি আমি টি দিয়ে ডিফাইন করি তার মানে তার একটা পরের স্টেটকে আমরা কি বলবো, টি প্লাস 1, তাই তো? সো এখন দেখেন এই এস এবং আর এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, মানে এই তিনটা ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার পরবর্তী স্টেটটা জেনারেট হয়। সো লেট এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 0, ঠিক আছে? এস এর ভ্যালু 0 এবং আর এর ভ্যালু 0-র জন্য আপনারা দেখতে পারবেন একটা কম্বিনেশন, দেন এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 1 এর জন্য আপনারা দেখতে পারবেন আরেকটা কম্বিনেশন। আচ্ছা এরপরে এস এর ভ্যালু হচ্ছে আপনার 1 আর এর ভ্যালু 0-র জন্য দেখতে পারবেন আরেকটা কম্বিনেশন। দুইটা দুইটা করে লিখতেছি কেন, কারণ এখানে একবার কিউর ভ্যালু 0 একবার কিউর ভ্যালু 1, এই জন্য দুইটা দুইটা করে লিখতেছি। এটা তো আপনারা সবাই বুঝেন আশা করি। এরপর এখানে 1 এখানে 1, এখন আপনারা সবাই তুলেন, ঠিক আছে? এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা সবাই তুলেন। ওকে, সো এখন দেখেন মানুষের মাথায় আগে এই ক্যারেক্টারিস্টিক টেবিলের কনসেপ্ট আসছে নাকি এই সার্কিটের কনসেপ্ট আসছে, কেউ একজন বলতে পারবেন? জাস্ট অনুমান। মানুষের ক্যারেক্টারিস্টিক টেবিল সার্কিট
এক্স্যাক্টলি, আগে আসছে হচ্ছে ক্যারেক্টারিস্টিক টেবিলে, যে আমি একটা সার্কিটকে এইভাবে পারফর্ম করাবো। প্রথমে আমি এরকম একটা মানে আমি একটা কাজ করতে চাই, দেন পরবর্তীতে সেই কাজের জন্য আমার সার্কিট কিভাবে হইতে পারে সেটা হচ্ছে আমি পরবর্তীকালে সে চিন্তা করে বের করছে। ঠিক আছে, সো আগে হচ্ছে আমি যদি বলি যে এটা কোনো আসলে ডিফাইন কনসেপ্ট না, মানে এটা কোনোদিনই এরকম ফিক্স না যে এটাই আগে আসছে, জাস্ট এমনি বলার জন্য বললাম আর কি। ঠিক আছে, সো এখন মানুষ যারা হচ্ছে এই জিনিসটা চিন্তা করছে, তারা চিন্তা করছে যে আমি এস এর ভ্যালু যখন 0 এবং আর এর ভ্যালু যখন 0 রাখবো, তখন এই আউটপুট মানে নেক্সট স্টেটে আউটপুট আসবে কি আগের স্টেটের আউটপুটের সমান। ঠিক আছে, মানে এইখানে আউটপুট আসবে হচ্ছে আগের স্টেটে যা ছিল সেই জিনিসটাই হচ্ছে আমার আউটপুটে শো করবে। লাইক এস এর ভ্যালু 0 এবং আর এর ভ্যালু 0 যদি থাকে, তাহলে কিউটি তে যদি 0 মানে আগের স্টেটের আউটপুট যদি 0 হয়, নেক্সট স্টেটের আউটপুট হচ্ছে আপনার 0 আসবে। তাহলে বলেন তো এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 1, তাহলে কিউটি তে যদি 1 থাকে তাহলে নেক্সট স্টেটে কত আসবে? একজন একটু বলেন। স্যার 1। এখানে 1 আসবে। কি হবে? কারণ প্রথমে তারা চিন্তাই করছে এইভাবে যে আমি এস এর ভ্যালু 0 এবং আর এর ভ্যালু 0 থাকলে আমার আউটপুটে আগের স্টেটে যা ছিল আমি পরের স্টেটেও তাই দেখাবো, এটাই আমার চিন্তা। বুঝতে পেরেছেন? সো তার মানে দেখেন, সেটাকে যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে চাই, সো এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 0, কারেন্ট স্টেটে আমি দেখতে পারতেছি 0, তাহলে আমি যদি এখন এইরকম ইনপুট গুলা দিয়ে ক্লক পালস প্রেস করি বা কলিং বেল দেই, তাহলে আমি আউটপুটেও দেখতে পারবো 0। কেন? কারণ আগের স্টেটে আউটপুট ছিল 0। তার মানে এস এবং আর হচ্ছে ডিসাইড করতেছে যে আমি নেক্সট স্টেটে কি দেখবো। ঠিক আছে, আর কিউটি হচ্ছে সেই ভ্যালু গুলা প্রোভাইড করতেছে। বুঝতে পেরেছেন? ওকে, নেক্সটে অ্যাকচুয়ালি এস এবং আর, এস এর মানে হচ্ছে লেখেন নিচের একটু জাস্ট ছোট করে লিখে রাখেন, এস মানে হচ্ছে আপনার সেট, এস মানে হচ্ছে সেট, এস মানে হচ্ছে সেট, আর মানে হচ্ছে রিসেট। বলেন তো সেট করা মানে কি? সেট করা মানে কি? কোন একটা বিটকে সেট করা মানে কি বলেন তো? একটা ফিক্সড ভ্যালু ইয়ে করে দেওয়া, না, assign করে ফিক্স দেওয়া। ভ্যালু না, কোন একটা বিটকে সেট One করা off মানে ডিএলডি টার্মসে সেই বিটটাকে 1 করে দেওয়া। আর কোন একটা বিটকে রিসেট করা মানে কি? সেই বিটটাকে 0 করে দেওয়া। বুঝতে পেরেছেন? সো দেখেন, তার মানে দেখেন এই যে পরের কম্বিনেশনে আমি কি করতে যাচ্ছি, আর আর ইজ ইকুয়াল টু 1 মানে হচ্ছে আমি আউটপুটটাকে রিসেট করতে যাচ্ছি। সো এই ক্ষেত্রে এদের আউটপুটের উপর কোনো ডিপেন্ডেন্সি থাকবে না। ঠিক আছে, আউটপুটের উপর কোনো ডিপেন্ডেন্সি থাকবে না। নেক্সট স্টেটের আউটপুটটা বাই ডিফল্ট 0 জেনারেট হবে যদি আপনি সেটের ভ্যালু 0 এবং রিসেটের ভ্যালু 1 করে রাখেন। নেক্সট স্টেটের আউটপুট বাই ডিফল্ট 0 জেনারেট হবে, ডাজেন্ট ম্যাটার যে কিউটি এর ভ্যালু 0 নাকি 1, মানে আগের স্টেটে 0 ছিল না 1 ছিল সেটার উপর কিছুই ডিপেন্ড করবে না, আউটপুটটা আপনার 0ই আসবে। বুঝতে পেরেছেন? তাহলে বলেন তো এইবার এই দুইটা কেসে সেট মানে হচ্ছে সেটের ভ্যালু 1, রিসেটের ভ্যালু 0, স্যার এটা কিভাবে আসলো? এইটা এই সার্কিট থেকে আসলো। ঠিক আছে, প্রথমে আমি বলি এটার জন্য আমি প্রথমে কি করছি, আগে এই ট্রুথ টেবিলটা বানাবো। আপনাদেরকে আগে সার্কিট ডায়াগ্রাম দেখাইছি, দেন ট্রুথ টেবিল দেখাচ্ছি। বাট আগে চিন্তা আসছে যে আমি এরকম একটা সার্কিট বানাবো, দেন সেই সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করব। এরপরে আপনাকে দেখাইলাম, আচ্ছা এরপর ওটা পরে আসতেছি। ঠিক আছে, কিভাবে আসলো সেটা পরে আসতেছি। আপনি দেখেন আমি এরকম একটা ট্রুথ টেবিল ধরেন ডিজাইন করতেছি। বুঝতে পেরেছেন? আমি এরকম একটা ট্রুথ টেবিল ডিজাইন করতেছি। সো আমি চিন্তা করলাম যে আমি যদি ইনপুটে সেটের ভ্যালু 1 দেই আর রিসেটের ভ্যালু 0 থাকে, তাহলে আমার আগের স্টেটের আউটপুটের উপর কোনো ডিপেন্ডেন্সি থাকবে না, আউটপুট আসবে বাই ডিফল্ট 1। সেট করা মানে হচ্ছে 1। সো ডাজন্ট ম্যাটার আগের স্টেটের আউটপুটটা আসলে কি ছিল। বা এরপরে 1 1, ঠিক আছে, 1 1 এর জন্য এখানে কিউটির ভ্যালু 0 আর 1 দুই প্রকার হতে পারে, বাট এইটারটা আমরা পরে লিখতেছি, এইটারটা পরে লিখতেছি। ঠিক আছে, তার মানে এখন যারা হচ্ছে এই ট্রুথ টেবিল মানে এই জিনিসটা চিন্তা করলো, আচ্ছা আমি এরকম একটা সার্কিট এইভাবে ডিজাইন করতে চাই, তাহলে আমি এটা ট্রুথ টেবিলেও লিখে ফেললাম। এখন আমার পরের কাজ কি? এখন আমার পরের কাজ হচ্ছে এইটার জন্য একটা সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করা। বুঝতে পারছেন? সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এখন আমার এটার জন্য ডিজাইন করতে হবে বা একটা সার্কিট ডিজাইন করতে হবে। সো এখন সার্কিট ডিজাইন করতে গিয়ে আমরা যেহেতু হচ্ছে ফ্লিপ ফ্লপের কনসেপ্ট করলাম, এখন মানুষজন চিন্তা করে বের করলো, আচ্ছা তার মানে এইটার জন্য এইরকম একটা সার্কিট ডিজাইন করলেই হয়ে যাচ্ছে। লাস্ট দুটার জন্য আউটপুট কি হবে স্যার দেখা যাচ্ছে না, কালো হয়ে আছে।
এখানে লিখে রাখছি ফাঁকা ফাঁকা, এটা এখনো লিখি নাই। আপনারা কি কালো স্পেস দেখতে পারতেছেন এখানে? ওই জায়গাটা শুধু লাস্টেরটার জন্য স্যার 111 আচ্ছা ঠিক আছে, এখানে লিখছি ফাঁকা, এটা হচ্ছে এখন আমরা লিখি নাই। এখন আমরা কি করলাম, এইটার জন্য হচ্ছে আমরা এই সার্কিটটা জেনারেট করলাম এবং আমরা দাবি করলাম যে এইখানে যে ইনপুটের কম্বিনেশন আছে সেই জিনিসটাকে এই আউট সার্কিটটা স্যাটিসফাই করে। ঠিক আছে, এটা আমরা দাবি করলাম। এখন দাবি করলাম ঠিক আছে, বাট দাবি করলেই তো হবে না, এখন হচ্ছে আপনাকে জাস্টিফাই করতে হবে যে আমি যেটা দাবি করছি সেটা আসলে কারেক্ট কিনা, সেই জিনিসটা আসলে কারেক্ট কিনা। ঠিক আছে, সো এখন আপনি এটার যদি কারেক্টনেস যাচাই করতে যান, বলেন তো এবার আপনাকে কিভাবে কারেক্টনেস যাচাই করতে হবে, একজন একটু বলেন। আপনি যে হ্যাঁ এই ট্রুথ টেবিলটার এগেইনস্টে আমি দাবি করলাম যে এই ট্রুথ টেবিলের সবকটা কম্বিনেশনকে এই সার্কিটটা, এই যে এই সার্কিটটা স্যাটিসফাই করে, আমি এই Sir- জিনিসটা ক্লেম করলাম। হ্যাঁ বলেন। স্যার ইনপুট দিব, ইনপুট দিয়ে চেক করবো প্রতিটা আউটপুটের জন্য রাইট আউটপুট আসছে। প্রতিটা আউটপুটের জন্য, এবং সেই জিনিসটা আমরা কিভাবে চেক করবো, ওই যে আমার ফ্লিপ ফ্লপের জন্য যে সার্কিট সিমুলেশন ল পরে আসছিলাম না, যে কিভাবে সার্কিট গুলো মানে মানে আমরা সার্কিট সিমুলেট করলেই দেখতে পারবো যে এই জিনিসগুলোর সাথে এই ইনপুটের সাথে আউটপুটের কম্বিনেশন গুলো ম্যাচ করে, এটা আমরা দেখতে পারবো। কিন্তু ফ্লিপ ফ্লপ মানে ফ্লিপ ফ্লপ যারা ফার্স্ট টাইম সিমুলেট করতে যাবে তারা একটু ঝামেলায় পড়তে পারে। কেন? কারণ তাদের জন্য হচ্ছে এই যে একটা আউটপুটে ইনপুটে ঢুকছে, এটা তাদের জন্য একটা নতুন কনসেপ্ট। সো কেউ যদি ঝামেলায় পড়ে তখন হচ্ছে সে জাস্ট কি করবে, ওই সার্কিট সিমুলেশন ল গুলা চিন্তা করে করে এই সার্কিটটা মানে সিমুলেট করলেই দেখবে যে ইনপুটের এগেইনস্টে আউটপুট গুলা চলে আসছে। সো আমরা যেহেতু গতদিন হচ্ছে আমরা সার্কিট সিমুলেশন করে দেখাইছিলাম, আমরা এই সার্কিটটা আর সিমুলেশন করে দেখাবো না। আপনারা জাস্ট একটা একটা কম্বিনেশন নিয়ে জাস্ট হচ্ছে যদি ইনপুটের মধ্যে ফেলেন, দেখতে পারবেন আপনার এই সার্কিটে আউটপুট ঠিক মতোই আসতেছে। প্রেজেন্ট স্টেটের উপরে কারেন্ট স্টেট, কারেন্ট স্টেটের উপর হচ্ছে নেক্সট স্টেট যেভাবে হচ্ছে ডিপেন্ডেন্ট, সেই জিনিসটা আপনার ঠিক মতো আসতেছে। সো সার্কিট সিমুলেশনটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে সিমুলেট করব, বাট আমাদের আসলে ইম্পর্টেন্ট জিনিস কোনটা? ঠিক আছে, সার্কিট সিমুলেশনটা কি আমাদের জন্য ইম্পর্টেন্ট? নো, কারণ সার্কিট সিমুলেশন আমরা করতে পারবো। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই এসআর ফ্লিপ ফ্লপটা কিভাবে কাজ করতেছে, মানে কোন ইনপুটের এগেইনস্টে কিভাবে আউটপুট জেনারেট করতেছে, সেই জিনিসটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট। সো ফর এক্সাম্পল, এখন জাস্ট এইখান থেকে আমরা দেখেন, এইখান থেকে ট্রুথ টেবিল থেকে বা ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে আমরা একটা সামারি বুঝতে পারতেছি যে এস এ যদি ধরেন আপনাকে আমি এখন একটা টাস্ক দিই, ঠিক আছে, আপনি একটা জাস্ট কিছু লিখবেন না, জাস্ট আমার সাথে হচ্ছে বলবেন সবাই যে এইখানে কি কাজ হবে। ধরেন আগের স্টেটে ধরেন আপনি ফ্লিপ ফ্লপটা যে মুহূর্তে দেখতেছেন, ধরেন আপনি এই মুহূর্তে ফ্লিপ ফ্লপটা আপনার কাছে ভিজুয়ালাইজ, আপনি চোখের সামনে ফ্লিপ ফ্লপটাকে দেখতে পারতেছেন এবং কিউ এর ভ্যালু ধরেন হচ্ছে দেখতে পারতেছেন, কারেন্টলি দেখতে পারতেছেন হচ্ছে 0, এবং কিউ বারের ভ্যালু তার মানে অবশ্যই থাকবে হচ্ছে 1। আমরা ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এটা হচ্ছে আমরা চিন্তা করে নিব যে এটা হচ্ছে আমরা অলওয়েজ চিন্তাই করে নিব যে কিউতে যদি কোনো ভ্যালু থাকে, কিউ বারে অবশ্যই তার নেগেটিভ বা কমপ্লিমেন্ট ভ্যালুটাই থাকবে। ঠিক আছে, সো কিউতে যদি তার মানে ধরেন কারেন্টলি আপনি দেখতে পারতেছেন যে কিউতে একটা এলইডি আছে, যে এলইডিটা জ্বলতেছে না, এই এলইডিটা জ্বলতেছে না, আর তার মানে কিউ প্রাইমে যে এলইডিটা আছে সেটা অবশ্যই জ্বলতেছে। ঠিক আছে, এই যে জ্বলতেছে, কিউ প্রাইমের এলইডিটা অবশ্যই জ্বলতেছে। এই মুহূর্তে ধরেন আপনি কি করলেন, এস এর ভ্যালু দিলেন 1 আর আর এর ভ্যালু দিলেন হচ্ছে 0। বলেন তো আপনি আউটপুটে কি দেখতে পারবেন, একজন একটু বলেন আউটপুটে কি দেখতে পারবেন? এস এর ভ্যালু দিলেন হচ্ছে 1, আর এর ভ্যালু দিলেন হচ্ছে 0, মানে কি আউটপুট সেট হচ্ছে। এস ইজ ইকুয়াল টু 1 মানে কি আউটপুটটা সেট হচ্ছে, তাই না? সেট হওয়া মানে কি আউটপুটে 1 আসে, আউটপুট হচ্ছে কিউ, আমাদের মেইন আউটপুট হচ্ছে কিউ, আর কিউ বারটা হচ্ছে তার কমপ্লিমেন্ট। ঠিক আছে, আমরা চিন্তা করবো হচ্ছে কিউ নিয়ে মেইনলি। একজন একটু বলেন যে এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু যদি 0 দিই আমি আউটপুটে কি দেখতে পারবো? স্যার কিউ এর 1 একজন বলতেছেন যে কিউ এর ভ্যালু 1, তাই তো, আর কিউ প্রাইমের ভ্যালু 0, এটাই তো। স্যার ঠিক আছে, আমি বললাম যে না, আমি আউটপুটে আগে যা ছিল তাই দেখতে পারবো। কেন? এইবার যারা অ্যান্সার দিয়েছেন তারা ঠিকই অ্যান্সার দিয়েছেন, কিন্তু আমি বললাম যে আমি আউটপুটে যা ছিল তাই দেখতে পারবো। কেন বলেন তো?
স্যার ক্লক পালসটা এখনো প্রেস করা হয়নি। এক্স্যাক্টলি, কারণ আমি ক্লক পালস দিই নাই, তার মানে আপনাকে ইনপুট গুলো আগে এখানে সেট করতে হবে। এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0, এখানে ইনপুট সেট করার পরে তারপর যদি আপনি ক্লক পালসটা দেন, কলিং বেলটা দেন, তখনই এরা ভিতরে ঢুকতে পারবে। বুঝতে পারছেন? দেখেন আমি যে কথাটা বললাম যে ক্লক পালস দিলেই এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0, এটা ভিতরে ঢুকতে পারবে। কেন? ধরেন আপনি যদি এখানে ক্লক পালসে 0 হচ্ছে দিয়ে রাখেন, মানে ক্লক পালস তো বাই ডিফল্ট 0 থাকে, কোনো ভোল্টেজ থাকে না। সো আপনি চিন্তা করেন এই ন্যান্ড গেটের মধ্যে দিয়ে যদি 0 পাস হয়, এই যে দেখেন এটা তো ন্যান্ড গেট মানে কি একটা অ্যান্ড গেটেরই নেগেটিভ ভার্সন। তার মানে দেখেন একটা অ্যান্ড গেটে যদি 0 থাকে তাহলে সেটা কি কখনো তার অন্য ইনপুটের উপর ডিপেন্ড করে? একটা ন্যান্ড গেটের একটা ইনপুট যদি 0 হয় তাহলে সেটা কি কখনো অন্য ইনপুটের উপর ডিপেন্ড করে? করে না, কখনোই করে না। একটা অ্যান্ড গেটে মানে ন্যান্ড গেট আসলে অ্যান্ড গেটেরই নট, তাই তো? সো একটা অ্যান্ড গেটে যদি একটা ইনপুট 0 হয়ে যায়, মানে ক্লক পালস যদি ধরেন আপনার বাই ডিফল্ট 0 থাকে, তার মানে সেটার কিন্তু অন্য ইনপুটের উপরে কোনো ডিপেন্ডেন্সি নাই। বাট যদি ক্লক পালস, যখন ক্লক পালসের ভ্যালুটা 1 হবে তখন কি করে? তখন এই ন্যান্ড গেটটা অন্য ইনপুটের উপরে ডিপেন্ড করে। সেম ভাবে এই 2 নাম্বার ন্যান্ড গেটটা অন্য ইনপুটের উপরে ডিপেন্ড করে। তার মানে কি তখন সে অন্য ইনপুটটাকে এখান দিয়ে পাস করে, অন্য ইনপুটের আর কি কমপ্লিমেন্টটা। বুঝতে পেরেছেন? সো ক্লক পালসে যদি আপনার বাই ডিফল্ট 0 থাকে, এটার মানে হচ্ছে সে কখনোই মানে এই দুইটা গেটকে সে অফ করে রাখে। সিম্পল কথা, এই দুইটা গেটকে সে অফ করে রাখে, এস এবং আর কে সে ভিতরে ঢুকতে দেয় না। বাট যখনই ক্লক পালসের ভ্যালু সার্টেন টাইমের জন্য 1 হয় তখনই সে কি করে? এই ন্যান্ড গেটের ভ্যালুটা 1 হয়, মানে এখানে একটা ইনপুট হিসেবে 1 আসে, তখন সে কি করে? এস এবং আর এর ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। মানে কি এস এবং আর কে সে আপনার সার্কিটের আউটপুট দিয়ে হচ্ছে ফ্লো করে। বুঝতে পেরেছেন আমার কনসেপ্টটা কি? বুঝতে পেরেছেন? সো ক্লক পালস যদি আপনি না দেন তাহলে কোনোদিনই আপনার এইখানের আউটপুট চেঞ্জ হবে না, আপনার ফ্লিপ ফ্লপের আউটপুট কখনোই চেঞ্জ হবে না। সবাই কি এতটুকু ক্লিয়ার? স্যার কিন্তু যদি ইনপুটটাই যদি 0 হয় তখন তো আর সেটা ক্লক পালসের উপর ডিপেন্ড করছে না। বুঝিনি। স্যার যদি ইনপুটটাই 0 হয় তখন তো আর ক্লক পালসের হ্যাঁ, উপর তখন মানে এস এর ভ্যালু 0, এটা বলতে চাচ্ছেন তো? এস এর ভ্যালু যদি 0 হয় এটা ওকে। দেখেন ধরেন এস এর ভ্যালু হচ্ছে আপনার 0, দেখেন এস এর ভ্যালু সাপোজ ধরেন আচ্ছা আপনি যে কোনো একটা ভ্যালু বলেন, ঠিক আছে? মানে আমি ধরেন এস এর ভ্যালু 0 আর আর এর ভ্যালু হচ্ছে 1, রাইট? এরকম এরকম একটা ভ্যালু ধরে নেব। জি স্যার। আচ্ছা এরপরে ধরেন কোনো ক্লক পালস নাই, এখানে ধরেন কোনো ক্লক পালস নাই। তার মানে বলেন, ধরেন সাপোজ প্রথম কেসে চিন্তা করতেছি কোনো ক্লক পালস নাই, তার মানে কোনো যদি ক্লক পালস না থাকে তাহলে এইখান দিয়েও 0 ফ্লো হবে, ঠিক আছে? এইখান দিয়েও 0 ফ্লো হবে। আমার আলটিমেটলি এস এর ভ্যালু 0 হোক বা না হোক সেটা নিয়ে আমার কোনো চিন্তা করার কোনো কারণ নাই, ঠিক আছে? দেখেন আমি আপনাকে দুইটা কেসই বলতেছি, ক্লক পালস 0 এর জন্য, ক্লক পালস 1 এর জন্য। সো ধরেন আপনার যদি হচ্ছে এখানে ক্লক পালসের ভ্যালু হচ্ছে আপনার 0 থাকে, তাহলে আসলে এস এর ভ্যালু 0 হোক আর 1 হোক কোনো ডিপেন্ড করে না। কিন্তু লেট ধরেন এস এর ভ্যালু হচ্ছে আপনার 0, আর এর ভ্যালু ধরেন হচ্ছে 1, ঠিক আছে? এবং ক্লক পালসের ভ্যালু হচ্ছে আপনার ধরেন এই মুহূর্তে কারেন্টলি 1 দিলাম, আমি হঠাৎ করে একটা 1 দিলাম। সো তার মানে দেখেন ক্লক পালসের ভ্যালু যদি এখান দিয়ে 1 যায়, এস এর ভ্যালু 0 যায়, তার মানে ন্যান্ড গেটে 0 and 1 বলেন, 0 and 1 এটা হচ্ছে 0, তার কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 1। তার মানে P1 দিয়ে আপনার 1 যাবে। P2 দিয়ে কত যাবে বলেন তো? P2 দিয়ে এখানে আমি আর এর ভ্যালু 1 নিছি, ক্লক পালস সাডেনলি আমি হচ্ছে 1 করে দিছি, তার মানে 1 and 1, 1 and এর রেজাল্ট হচ্ছে 1, তার মানে NAND এর রেজাল্ট হচ্ছে 0। ওকে, এইবার দেখেন এইবার হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ারের সিমুলেশন। সেকেন্ড লেয়ারে যদি আমি চিন্তা করি বলেন তো, এইখানের মধ্যে আগে 3 নাম্বার গেটকে সলভ করব নাকি আগে 4 নাম্বার গেটকে সলভ করব? আগে 4 নাম্বার গেটকে সলভ করব, কারণ 4 নাম্বার গেটটা আউটপুট আপনার এই ইনপুট আসার সঙ্গে সঙ্গে জেনারেটেড হয়ে যাবে, কারণ এইটা এই গেটের কোনো ডিপেন্ডেন্সি নেই। কেন? কারণ এখান দিয়ে P2 এর ভ্যালু 0 যাচ্ছে। সো P2 এর ভ্যালু যদি 0 যায়, তার মানে এই গেটটা এই P2 এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে আউটপুটটাকে জেনারেট করে ফেলতে পারবে, ঠিক আছে? সো P2 এর ভ্যালু 0, তার মানে এইখান দিয়ে 0 ফ্লো হচ্ছে, তার মানে NAND এ কোনো একটা
ইনপুট যদি 0 হয় তার মানে তার আউটপুট আসে হচ্ছে 1। তার মানে দেখেন কিউ প্রাইমে আসবে হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, কিউ প্রাইমে যদি 1 আসে, এইবার দেখেন এই কিউ প্রাইমটা এবার এখানে যাবে, কিউ প্রাইমটা এখানে যাবে, কিউ প্রাইমের ভ্যালু 1, আর আপনার হচ্ছে এইখানে p1 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 আর 1 এর এন্ড হচ্ছে 1, তার মানে ন্যান্ড হচ্ছে 0, তার মানে কিউর ভ্যালু হচ্ছে 0। এইবার দেখেন আপনি যে জিনিসটা জানতে চাচ্ছিলেন যে এস এর ভ্যালু 0 আর আর এর ভ্যালু 1, দেখেন এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু হচ্ছে আপনার 1, ঠিক আছে। ইট ডাজেন্ট ডিপেন্ড অন দ্য কিউটি, ঠিক আছে। ইট জাস্ট এটার রেজাল্ট আসে হচ্ছে কিউটিতে 0। বুঝতে পারছেন কিভাবে কাজ করলো? জি মানে স্যার, জি স্যার। আমাদের এই সার্কিটটাতে আমরা যেভাবে কানেকশন দিছি সেই অনুযায়ী আমরা ইনপুট আউটপুট গুলাকে এখানে লিস্ট ডাউন করা আছে। বুঝতে পারছেন যে সেখানে কিভাবে ইনপুট কোন ইনপুটের এগেইনস্টে কোন আউটপুটটা আসবে, আমরা সেটাকে জেনারেট এই ট্রুথ টেবিলের মধ্যে লিখে রাখছি। বুঝতে পেরেছেন? সো আমরা একটু সামনে আগাই এবার। মানে এখানে যখন এস এর ভ্যালু আপনি যা দিবেন, আর এর ভ্যালু যা দিবেন, সেটার জন্য আপনার আউটপুটে যেটা জেনারেট আসবে সেভাবেই আসলে এই ট্রুথ টেবিলটা লেখা, ঠিক আছে। এখন একজন একটু বলেন, একজন একটু না সবাই, ঠিক আছে, একজন একটু না সবাই। এইবার দেখেন আমি এই ট্রুথ টেবিলের লাস্ট দুইটা হচ্ছে আমি ভ্যালুকে আমি ফিল আপ করে মানে আনফিল্ড দেখে আসছিলাম, তাই না? লাস্ট দুইটা যে 1 1 এর জন্য আউটপুট হিসেবে কি আসবে লেখেন, এই দুইটার ক্ষেত্রেই লেখেন ইলিগাল, ইলিগাল লেখেন, ইলিগাল। দুইটার ক্ষেত্রেই লেখেন ইলিগাল, ইলিগাল আউটপুট। দুইটার ক্ষেত্রেই লেখেন ইলিগাল আউটপুট। এইবার আপনারা কোশ্চেন লেখেন, একটা হেডিং দিয়ে এরকম কোশ্চেন লেখেন, হেডিং দিয়ে কোশ্চেন লেখেন, why the output is illegal, কোশ্চেন লেখেন why the output is illegal। আমি একটু স্যার আপনার কোশ্চেনটা লেখেন, আমি একটু সার্কিটটা সুন্দর করে আঁকি, হিজিবিজি হয়ে গেছে একটু, ঠিক আছে। লেখেন why the output is illegal when s equal to 1 r equal to 1। লেখেন why the output is illegal when s equal to 1 r equal to 1। এটার অ্যান্সার করতে পারবেন কে? প্রথম যিনি অ্যান্সার করতে পারবেন তার জন্য বোনাস মার্কিং আছে। স্যার গেস করে বলতে পারি? গেস না, সিমুলেট, সিমুলেট। আমি হচ্ছে আপনাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, তারপরে সবাই অ্যান্সার করুন। 30 সেকেন্ডের পরে হ্যান্ড রেজ করেন, আমি তাকায় রয়েছি আপনাদের মধ্যে কে হ্যান্ড রেজ করবেন। আমি বললে তারপরে ওই যে দেখছেন না আপনাদের জি বাংলায় বিভিন্ন ফাংশন হয় যে আমি বলার পরে তারপরে আপনারা বাটন প্রেস করবেন, ঠিক আছে। সাফায়েত আগে থেকে হ্যান্ড রেজ করে রাখছে। আচ্ছা সাফায়েত, আর কেউ বলতে চান? ঠিক আছে এই মুহূর্তে। আচ্ছা আবরার বলতে চায়, আরেকজন? আচ্ছা ঠিক আছে থাক, এইবার বলেন সাফায়েত বলেন এস এর ভ্যালু 1, ঠিক আছে, এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 1 এর জন্য কেন আপনাদের আউটপুটটা ইলিগাল আমরা বলতেছি, বলেন তো। স্যার কারণ যদি এস আর আর দুইটাই যদি 1 হয় তাহলে আমি যখন ক্লক পালসটা এখানে প্রেস করব তাহলে স্যার P1 আর P2 দুইটাতেই আমি তখন 0 পাচ্ছি স্যার, তখন আমি ইন্ডিপেন্ডেন্ট কোনটা এটা তো আমি বের করতে পারবো না স্যার। আচ্ছা এরপরে হ্যাঁ আরেকজন, হ্যাঁ 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 এবার হচ্ছে আবরার স্যার, অ্যানসার করেন। আবরার 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 ধরেন স্যার এখানে স্যার দুইটাই ইন্ডিপেন্ডেন্ট স্যার, এই জন্য স্যার এটা এখন ডিসাইড করতে হবে না স্যার কোনটা নেবে স্যার। না আমরা বলছি তো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে এনিওয়ান, মানে আপনি যে কোনো মানে ধরেন দুইটাই ডিপেন্ডেন্ট অথবা দুইটাই ইন্ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে আপনি যে কোনো অর্ডারে সলভ করতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো অর্ডারে সলভ করতে পারবেন। আচ্ছা যাই হোক ঠিক আছে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট এতটুকু, কিন্তু এখনো আমি কারেক্ট অ্যান্সারটা পাইনি। কারেক্ট অ্যান্সারটা তার মানে আচ্ছা এবার আফরিন, আফরিন বলতে পারবেন? স্যার এই ক্ষেত্রে স্যার কিউ আর কিউ প্রাইম দুটার ভ্যালু তো স্যার হচ্ছে এক্স্যাক্টলি zero আসতেছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা হচ্ছে অ্যান্সার। আপনি দেখেন ইন্ডিপেন্ডেন্ট গেট যদি থাকে, ঠিক আছে, তাহলে সে যে কোনো অর্ডারে সলভ করতে পারবে, কোনো সমস্যা নাই। দেখেন এইখানে এস এর ভ্যালু 1 দিলে এটা এস এর ভ্যালু 1,
ঠিক আছে, আর এর ভ্যালু 1, তার মানে এস এর ভ্যালু 1 এবং আর এর ভ্যালু 1, মানে কি এক নাম্বার গেটও ডিপেন্ডেন্ট ক্লক পালসের উপরে, 2 নাম্বার গেটও ক্লক পালসের উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তার মানে দেখেন এখন এখানে ক্লক পালসের ভ্যালু যখন 1 দিব, ক্লক পালসের ভ্যালু যখন 1 দিব, তার মানে 1 আর 1 এর ন্যান্ড কত যাবে বলেন তো? 1 আর 1 এর ন্যান্ড যাবে হচ্ছে এখান দিয়েও যাবে 0, এখান দিয়েও যাবে 0। এখন দেখেন এইখানে যদি 0 আসে, এইখানে যদি 0 আসে, তাহলে কি এইখানে কোনো সেকেন্ড আউটপুটের উপরে কোনো ডিপেন্ডেন্সি নেই, কারণ NAND গেটে একটা 0 মানে আউটপুট 1, তার মানে এইখানেও 1 আসবে, আবার এই আউটপুটে 1 আসবে। কিন্তু আমাদের তো কখনো এমন হওয়ার কথা ছিল না, আমরা সবসময় আমরা এই একটা ফ্লিপ ফ্লপ সার্কিটের জন্য ধরে নিই যে কিউতে যে ভ্যালুটা আসবে, কিউ প্রাইমে তার কমপ্লিমেন্ট ভ্যালুটা আসবে, এবং এই রুলস এর উপরে বেস করেই কিন্তু আমার ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট গুলো জেনারেটেড হয়। আপনারা দেখছেন না যে কিউ যেরকম দেখেন কিউ এর ভ্যালু ফুললি ডিপেন্ডেন্ট থাকে কিন্তু কিউ প্রাইমের উপরে, আবার কিউ প্রাইমের ভ্যালুটাও আসে কিন্তু কিউ এর উপরে, কিউ এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সো কিউ যখন জেনারেটেড হয় কিউ প্রাইমের ভ্যালুর উপরে, তখন কিউ প্রাইমের কমপ্লিমেন্টটা ঠিক আছে এইখান দিয়ে কিউতে হচ্ছে জেনারেটেড হয়। তার মানে জিনিসটা হচ্ছে কি আপনার এইখানে আমরা কত পাইলাম, কিউতে 1 পাইলাম, কিউ প্রাইমে 1 পাইলাম, মানে কিউতেও যে ভ্যালু পাচ্ছি কিউ প্রাইমেও তার ভ্যালু পাচ্ছি, মানে এইটা তো আসলে হওয়ার কথা না। এবং এই জিনিসটা যদি হয়, তাহলে কোনো একটা অবস্থায় আপনি যদি ফ্লিপ ফ্লপে কিউর ভ্যালু 1 নিয়ে আসতে পারেন, কিউ প্রাইমের ভ্যালুতে 1 নিয়ে আসতে পারেন, তাহলে তার নেক্সট যতগুলা স্টেট আছে এরপর আপনি ফ্লিপ ফ্লপটাকে যতক্ষণ ইউজ করবেন সারা জীবন আপনার ভুল আউটপুট আসা শুরু করবে, প্রত্যেকবার ভুল আউটপুট আসতে থাকবে। বুঝতে পারছেন? এইটা হচ্ছে আপনার ফ্লিপ ফ্লপের, কারণ এই ক্ষেত্রে দুইটা গেটই আসলে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। ঠিক আছে, সো দেখা যায় যে দুইটা গেট দিয়ে আসলে 1 জেনারেটেড হয়। সো এখন হচ্ছে আপনারা এটাকে লেখেন, থিওরিটিক্যালি লিখে রাখেন। হ্যাঁ স্যার বলেন। লাস্টের পার্টটুকু কি একটু আবার বলতে পারবেন? আপনার কথা শোনা যায়নি। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার আসতেছে না? একটু বলতে পারবেন বাকিটা? স্যার আমরাও শুনতে পাইনি স্যার। ওকে, ঠিক আছে। সো আমার আসলে আজকে এমআইসি থেকে নেট একটু সমস্যা করতেছে, সো আমি আবার একটু রিপিট করি। সেটা হচ্ছে এরকম যে আমি কিউর ভ্যালু যখন 1, মানে যখন হচ্ছে আমরা এস এর ভ্যালু 1 পাচ্ছি, আর এর ভ্যালু 1 পাচ্ছি, মানে এস এর ভ্যালু 1 দিলাম, আর এর ভ্যালু 1 দিলাম, এখন যেই মুহূর্তে আমি ক্লক পালসটাকে প্রেস করব, সঙ্গে সঙ্গে এইখান দিয়ে যাবে হচ্ছে P1 এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 0, P2 এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 0। আচ্ছা, এরপর সেকেন্ড লেয়ার সিমুলেশন, প্রথম লেয়ার সিমুলেশন করে ফেললাম, এবার সেকেন্ড লেয়ারে সিমুলেশন করি। P1 এর ভ্যালু যদি 0 যায়, তাহলে এই ন্যান্ড গেটটা কোনো কিছু চিন্তা করা ছাড়াই আউটপুটে 1 জেনারেট করবে, তাই না? কারণ ন্যান্ড গেটে একটা ভ্যালু, একটা ইনপুট যদি 0 হয় আউটপুট অবশ্যই 1, এটা কোনো মাপ নাই। সেম ভাবে P2 দিয়ে যেহেতু 0 আসছে, তার মানে 4 নাম্বার ন্যান্ড গেটটাও আপনার আউটপুটে 1 প্রডিউস করবে। বাট এরকম কি আসলে হওয়ার কথা ছিল যে কিউ এর ভ্যালু 1, কিউ প্রাইমের ভ্যালু 1? এরকম যদি হয় তাহলে তার আসলে হবে না, কারণ কি একটা ফ্লিপ ফ্লপ সবসময় তার যে আউটপুট গুলা, সেটা দেখেন কিউ এর ভ্যালু কিন্তু দেখেন এই যে কিউ এর ভ্যালুটা কিন্তু কিউ প্রাইম থেকে আসতেছে, আবার কিউ প্রাইমের ভ্যালু কিন্তু কিউ থেকে আসতেছে, তার মানে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। এখন একজন যদি ভুল আউটপুট দেখায়, তার মানে অন্যজনও ভুল আউটপুট দেখাবে সব সময়। কারণ কি আমরা যে ফ্লিপ ফ্লপের বেসিকটা চিন্তা করতেছি, যে ফ্লিপ ফ্লপের যে ক্যারেক্টারিস্টিক টেবিলটা চিন্তা করতেছি, সেটার এগেইনস্টে যে আমরা সার্কিটটা বানাইছি, সেখানে সবসময় আমাদের অ্যাজাম্পশন ছিল এটা যে কিউতে যে ভ্যালু থাকবে কিউ প্রাইমে তার কমপ্লিমেন্ট ভ্যালুটা থাকবে, এটা আমাদের অ্যাজাম্পশন ছিল। এইটার উপরে বেস করে আমরা সার্কিটটাকে ওইভাবেই ডিজাইন করছি, ওইভাবেই আমাদের ক্যারেক্টারিস্টিক টেবিলটা আসছে। কিন্তু কোন একটা স্টেটে দেখা গেল কি যে না, কিউর ভ্যালু আসছে 1, কিউ প্রাইমের ভ্যালু আসছে 1, মানে একজন একজনের কমপ্লিমেন্ট হয় নাই। তাহলে আপনি যদি কোনো একটা স্টেজে এইরকম ফ্লিপ ফ্লপটাকে এরকম একটা ইলিগাল স্টেটে নিয়ে আসতে পারেন, তাহলে এরপর থেকে আপনি এই ফ্লিপ ফ্লপটা যতবার ইউজ করবেন প্রত্যেকবারই ভুল আউটপুট দেখাবে। বুঝছেন আমার কথাটা? কি বুঝছেন সবাই? এবার কি শুনতে পারছেন সবাই? একটু রেসপন্স করবেন। জি স্যার। মানে আমার কথা কি কেটে আসছে নাকি বুঝতে পারছেন সবাই? স্যার বুঝতে পারছি। ঠিক আছে, সো এবার এটাকে একটু ফর্মাল করে লেখেন যে কিভাবে হচ্ছে লেখেন। এই কোশ্চেনটার অ্যান্সার আপনারা একটা কোশ্চেন লিখছিলেন তাই না, যে why illegal output is generated when s equal to 1, r equal to 1। লেখেন at each stage
like at each stage the flip flop like an ff, at each stage the flip flop believes মানে বিশ্বাস করে, at each stage the flip flop believes that if এই আউটপুট গুলোর নাম দিছিলেন কি ও, তাই তো O1, if O1 is equal to Q then O2 must be Q bar মানে Q prime. So if at any stage one becomes equal to O2, then from that stage the flip flop FF starts producing wrong output. ঠিক আছে, সবাই লিখছেন এতটুকু? সবাই কি এতটুকু লিখছেন? Yes, sir. Yes, sir. ওকে, আচ্ছা এরপরে লেখেন হোয়াট আর দ্য ইনপুটস, লেখেন একটা হেডিং দেন, অথবা ইনপুটস অফ লেখেন, জাস্ট একটা হেডিং দিয়ে লেখেন ইনপুটস অফ এসআর ফ্লিপ ফ্লপ। ইনপুটস অফ এসআর ফ্লিপ ফ্লপ মানে একটা এসআর ফ্লিপ ফ্লপ ইনপুট হিসাবে কি কি দেই সেটা নোট ডাউন করেন আপনারা। বলেন, আপনারা আগে বলেন একটা ফ্লিপ ফ্লপে ইনপুট হিসাবে কি কি দেই আমরা। ইউজারের ইনপুট কি লেখেন, ইউজার শুধু ইনপুট লেখেন না, লেখেন ইউজার ইনপুট অফ ফ্লিপ ফ্লপ, ইউজার ইনপুট অফ ফ্লিপ ফ্লপ, ইউজার ইনপুট অফ এসআর ফ্লিপ ফ্লপ। বলেন তো ইউজার ইনপুট কি? এক নাম্বার একজন বলেন একটু। স্যার এস আর SR আর ক্লক পালস। এক্স্যাক্টলি, Clock pulse। এস আর এবং হচ্ছে ক্লক পালস। তার মানে ইউজার কিন্তু কখনোই কিউ মানে এই যে আগের আমরা ট্রুথ টেবিলের মধ্যে হচ্ছে বা ক্যারেক্টারিস্টিক টেবিলের মধ্যে কিউটিকে আমরা ট্রুথ টেবিলের ইনপুটে বসাইছি, কিন্তু ইউজার কিন্তু কখনোই ক্লক আগের স্টেজে ইনপুটকে কখনোই মানে আগের স্টেজে আউটপুটকে কখনোই ইনপুট হিসেবে দিবে না। এইটা সার্কিটের ভিতরে বাই ডিফল্ট এইভাবে টানা থাকবে, বুঝতে পেরেছেন? সো তার মানে ইউজার ইনপুট দিবে হচ্ছে, তার মানে এস এবং আর হচ্ছে তার জন্য চয়েস বিট। এস এবং আর লেখেন, এস এবং আর হচ্ছে চয়েস বিট, চয়েস বিট বা সিলেকশন বিট যেটাই বলেন, চয়েস বিট বা সিলেকশন বিট। সো এইটা দিয়ে আসলে সে কি চয়েস করে এটা লেখার দরকার নেই, জাস্ট শুনেন যে এই এস এবং আর দিয়ে সে কি চয়েস করে। এস এবং আর দিয়ে সে চয়েস করে যে নেক্সট স্টেটের আউটপুটটা কিভাবে জেনারেটেড হবে বেসড অন দ্য প্রিভিয়াস স্টেট। নেক্সট স্টেটের আউটপুটটা কি জেনারেট হবে বেসড অন দ্য কারেন্ট স্টেট বা মানে বেসড অন দ্য কারেন্ট স্টেট। প্রিভিয়াস স্টেট বলে আসলে এখানে কিছু বলে না ফর্মালি, এটাকে বলা হচ্ছে কারেন্ট স্টেট বা প্রেজেন্ট স্টেট, এবং পরেরটাকে বলা হচ্ছে নেক্সট স্টেট, এইভাবে নাম এইভাবে বলে, ঠিক আছে? আচ্ছা, আর ক্লক পালসটা হচ্ছে আপনার নেক্সট স্টেটকে জেনারেট করে,
মানে নেক্সট স্টেটটাকে ধরেন বাই ডিফল্ট আপনি দেখতে পারবেন যে একটা ফ্লিপ ফ্লপ সার্কিটে আপনি ধরেন এস এবং আর প্রেস করে একটা ক্লক পালসও দিলেন, তাহলে আউটপুটে সামথিং একটা ভ্যালু আসবে, ওই ভ্যালুটা আপনার থেকেই যাবে। ঠিক আছে, আপনি যদি নেক্সট এস এবং আর এর অন্য আরেকটা ভ্যালু দেন, দেখবেন যে কোনো লাভ হচ্ছে না। এস এবং আর এর অন্য আরো অনেক কম্বিনেশন ট্রাই করলেন, এস এবং আর এর কোনো লাভ হবে না। আর যতক্ষণ আপনি অবাক হয়ে গেলেন কি ব্যাপারে, এস এর ভ্যালু আর ট্রুথ টেবিল তো আমাকে বলে এস এর ভ্যালু হ্যাঁ চেঞ্জ করলে নতুন আউটপুট জেনারেট হওয়ার কথা, কিন্তু কথা হচ্ছে না, এস এবং আর চেঞ্জ করলে নতুন আউটপুট জেনারেট হবে না। ঠিক আছে, সঙ্গে আপনার অবশ্যই কি করা লাগবে বলেন তো, ক্লক পালসটাকে প্রেস করা লাগবে। ঠিক আছে, ক্লক পালস যদি প্রেস না করেন তাহলে কখনোই আপনার ডিজায়ার্ড আউটপুট জেনারেটেড হবে না। আচ্ছা, সো এখন এরপরে আমি যদি আপনাকে বলেন এরপরে নেক্সট পয়েন্টটা লেখেন। সো এতটুকু কি সবাই ক্লিয়ার, তাই তো? রাইট? জি স্যার। ওকে, এরপরে লেখেন হাউ টু অপারেট, দেখেন হাউ টু অপারেট এ এসআর ফ্লিপ ফ্লপ, হাউ টু অপারেট এ এসআর ফ্লিপ ফ্লপ, হাউ টু অপারেট এ এসআর ফ্লিপ ফ্লপ। এসআর বা আর এস যাই বলেন, ঠিক আছে, দুইটাই বলে আসলে। ওই যে ইনপুটের যে দুইটা, এই যে এস এবং আর, এই দুইটার অনুসারী হচ্ছে এটাকে বলে এসআর ফ্লিপ ফ্লপ। আচ্ছা, এরপরে লেখেন কেস 1, হাউ টু অপারেট হচ্ছে ফ্লিপ ফ্লপ। লেখেন কেস 1, এক নাম্বার কেসে লেখেন, বাংলায় লিখবেন। ঠিক আছে, যারা বাংলা কমফোর্টেবল তারা বাংলায় লিখবেন, আর যারা ইংলিশে কমফোর্টেবল তারা ইংলিশেই লেখেন। ঠিক আছে, এক নাম্বার কেসে লেখেন এই পয়েন্টটা কি বাংলায় লেখেন। আচ্ছা, লেখেন ইউজার, লেখেন ইউজার আগে যা ছিল তাই দেখতে চায়, ইউজার আগে যা ছিল তাই দেখতে চায়, বা ইউজার আগের স্টেটে যা ছিল নেক্সট স্টেটে সেটাই দেখতে চায়। এটা যদি হয়, এটার ফর্মাল টার্মটা হচ্ছে যে কিউটি প্লাস 1 ইকুয়াল টু কিউটি। তাহলে এবার লেখেন এস ইজ ইকুয়াল টু হোয়াট, আর ইজ ইকুয়াল টু হোয়াট। লেখেন, বলেন, আপনারা অ্যান্সার করেন। ইউজার আগের স্টেটে আউটপুট সেটাই দেখতে, তাহলে এস এর ভ্যালু কত হবে বলেন? স্যার 0 0। আর এর ভ্যালু 0 0 দিতে হবে। ঠিক আছে, তার মানে এবং এরপরে এইটা হচ্ছে স্টেপ 1, এইটা সে আগে দিল। আর বলেন তো স্টেপ 2 তে কি করতে হবে? স্টেপ 2 তে কি করতে হবে? ক্লক পালস। এক্স্যাক্টলি, ক্লক পালসকে এইভাবে লিখে রাখেন, এইভাবে হাই, মানে এরপরে সে একটা হাই ক্লক পালস দিতে হবে। ঠিক আছে, ক্লক পালস ইকুয়াল টু 1 লেখার চেয়ে এইভাবে মানে এটা দেখলে বুঝতে সহজ যে একটা ক্লক স্যার এটা পালস 1-0 হবার কথা না, এক্সট্রা আরেকটা, কারণ 1-0 হলেও তো মনে হয় কিউটি আর কিউটি প্লাস 1। না, আগে যা ছিল তাই রাখতে হবে। দেখেন, এটা হচ্ছে এস এর ভ্যালু 0 এবং আর এর ভ্যালু 0 এর জন্য আপনাদের এসআর ফ্লিপ ফ্লপ এই কম্বিনেশনটা আসে। দাঁড়ান, আপনি কোনটা বলতেছেন? 1-0? আমি 1-0-1-1 ওটার কথা বলছিলাম। এই যে মানে এস এর ভ্যালু 1 আর আর এর ভ্যালু 0, এটাই তো? জি স্যার। এস এর ভ্যালু যদি 1 হয়, আউটপুটে কোনো কিছুর উপর মানে আগের স্টেটে যাই থাকুক না কেন, এটা অলওয়েজ 1 আসবে আউটপুটে। মানে আউটপুটটাকে সেট করে, সে সেট করা মানে আউটপুটের ভ্যালু 1 বানানো। বুঝতে পেরেছেন? সো আপনারা সেটা তখন আসলে থাকবে না। মানে আমার এখানে কিউটি আর কিউটি প্লাস 1 সেম রাখতে হবে এরকম কন্ডিশন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিউটি প্লাস 1 মানে আগের স্টেটের আউটপুট যেটা ছিল সেটা না। দেখেন দেখেন দেখেন, আমি বলতেছি কি, ইউজার কিন্তু দেখেন ইউজারের ইনপুট হচ্ছে জাস্ট এস এবং আর, এটা খেয়াল রাখেন। ইউজারের ইনপুট হচ্ছে কিন্তু জাস্ট এস এবং আর, সে কিন্তু দেখেন
এস এবং আর হচ্ছে একটা ক্লক পালস। সে চায়, দেখেন আমি আপনার কেসটা কি লিখছি, যে আগের স্টেটে যা ছিল, আগের স্টেটে 0 থাকতে পারে 1ও থাকতে পারে, আগের স্টেটে যা ছিল আউটপুটে সেটাই আসবে। আর আউটপুট ধরেন হচ্ছে জাস্ট লাইক ফর কিউ প্রাইমটা আপনার দরকার নেই, কিউ প্রাইম তো বুঝেনি যে একটা সেটা তার নেগেটিভটা আসবে। এখন আগের স্টেটে যা ছিল সেটাই যদি সে রাখতে চায় তাহলে তাকে এস এর ভ্যালু, কারণ দেখেন এমন হতে পারে যে আগের স্টেটে 0 ছিল অথবা আগের স্টেটে 1 ছিল, যে কোনোটাই হতে পারে। এখন দেখেন আপনি যে এই কম্বিনেশনটা বলতেছেন, আপনারটা কিন্তু তখন জাস্ট একটা কম্বিনেশন, এই যে এই কম্বিনেশন একটা কম্বিনেশনের জন্য হচ্ছে জাস্ট কাজ করবে। ঠিক আছে, ধরেন আগের স্টেটে যদি 1 আসে, ধরেন আগের স্টেটে ফর এক্সাম্পল ছিল হচ্ছে 1, ঠিক আছে, আগের স্টেটে 1 ছিল, আমি এই মুহূর্তে এস এর ভ্যালু দিলাম 1, আর এর ভ্যালু দিলাম হচ্ছে 0, ঠিক আছে, তাহলে আমার আউটপুট নেক্সট স্টেটেও আউটপুট আসবে হচ্ছে 1। কিন্তু হোয়াট ইফ যদি আগের স্টেটে আউটপুট 0 থেকে থাকতো, তাহলে কিন্তু এস এর ভ্যালু যদি হচ্ছে আপনি 1 দিতেন আর এর ভ্যালু 0 দিতেন, আউটপুট কিন্তু আপনার আসলে 1 আসতো। মানে আগের স্টেটে যা ছিল সেটা কিন্তু আপনি নেক্সট স্টেটে পাবেন না। বুঝতে পেরেছেন? ফারান কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আসলে কতটুকু বুঝতে পারছেন আমি আসলে বুঝি নাই। ওকে, তার মানে দেখেন এসআর ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিকই এটা, যে আমি আগের স্টেটে যা ছিল সেটাকে যদি আমি আমার আউটপুটে আবার নতুন করে দেখতে চাই, তাহলে এস এর ভ্যালুকে আপনার 0 দিতে হবে আর এর ভ্যালুকেও 0 দিতে হবে, তাহলে আগের স্টেটের আউটপুটে কোনো চেঞ্জ আসবে না। আগে যদি এরপর আপনি ক্লক পালস প্রেস করলে দেখবেন যে আগের স্টেটে 0 থাকলে নেক্সট স্টেটেও 0 আসছে, আগের স্টেটে 1 থাকলে নেক্সট স্টেটে 1 আসছে। এটাই হচ্ছে কাহিনী, ঠিক আছে। সো এরপরে লেখেন কেস 2। কেস 2, কেস 2 তে লেখেন doesn't depend on the current state। লেখেন কেস 2 তে লেখেন doesn't depend on the current state, doesn't depend on the current state, output is always 1। doesn't depend on the current state, output is always 1। then এই যে কেস 2 doesn't depend on the current state, next state is current output না, like next state is always 1। then s এর ভ্যালু what, আর এর ভ্যালু what বলেন? 10 10। ঠিক আছে, কি হবে, ভ্যালুগুলো জাস্ট এখানে বসাবেন, ঠিক আছে, সার্কিট সিমুলেশন করবেন, দেখবেন আপনার যেভাবে এখানে আমরা বলতেছি সেভাবে আউটপুট আসবে। ঠিক আছে, এটা জাস্ট একটা সার্কিট সিমুলেশনের ব্যাপার, আর কিছু না। তাহলে কেস 3 টা আপনারা নিজেরা লেখেন। কেস 3 কি হবে বলেন তো? যে ডাজন্ট ডিপেন্ড অন দ্য প্রিভিয়াস স্টেট, আউটপুট ইজ অলওয়েজ 0। আউটপুট ইজ অলওয়েজ 0। সেক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু হোয়াট? ও, এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাতে আবার স্টেপ 1 আছে। দেখেন প্রত্যেকটাতে কিন্তু অ্যানসারের ক্ষেত্রে স্টেপ 1 আছে, স্টেপ 2 আছে। আপনি এই ইনপুট গুলা খালি দিয়ে বসে থাকলে কিন্তু আপনার জীবনও কাজ করবে না। ঠিক আছে, অবশ্যই আপনার একটা ক্লক পালস হাই দিতে হবে। ক্লিয়ার? ওকে, সো আজকে এতটুকুই থাকুক। মানে আপনাদের তো আবার হচ্ছে ফোনে 2টা হচ্ছে আবার একটা ক্লাস আছে। ঠিক আছে, সো তখন হচ্ছে আমরা বাকি পার্ট 2 কভার করব এবং ডিফারেন্ট টাইপস অফ ফ্লিপ ফ্লপ হচ্ছে আমরা কভার করব। ঠিক আছে, সো আপনারা যারা এখনো যদি কেউ অ্যাটেন্ডেন্স দিয়ে না থাকেন তারা হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা। স্যার এখানে ক্লক প্লাস লো দিলে সমস্যা কি? ক্লক পালস যদি লো দেয়, ক্লক পালস যদি হচ্ছে আপনার এখানে লো থাকে, তাহলে দেখবেন যে এইখান দিয়েও আপনার হচ্ছে, দেখেন আচ্ছা আপনি কোশ্চেনটা করছেন, আপনাকে সিমুলেট করেই দেখেন। ক্লক পালস ধরেন হচ্ছে এখান দিয়ে 0 দিছেন, ঠিক আছে, সো ক্লক পালস 0 দেওয়ার ফলে এখান দিয়ে কত গেছে বলেন তো? P1 এর ভ্যালু 1, P2 এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, P1 এর ভ্যালু যদি 1 থাকে, মানে ধরেন P1 এর ভ্যালু যদি 1 থাকে, তার মানে এই গেটটা কি ডিপেন্ডেন্ট গেট, এটা অন্য ইনপুটের উপরে ডিপেন্ড করতেছে। দুইটাই ডিপেন্ডেন্ট। মানে সিমিলারলি P2 এর ভ্যালু যদি 1 থাকে, এটা হচ্ছে অন্য ইনপুটের উপর ডিপেন্ড করতেছে। এখন তার মানে এটাকে আপনি যে কোনো অর্ডারে সলভ করলেন, লাইক আমি ফার্স্টে এই 3 নাম্বার গেটকে সলভ করতে চাই, তার মানে 3 নাম্বার গেটের ইনপুট হিসেবে আসছে কি বলেন তো? কিউ প্রাইম। আর আপনার এইখানে 4 নাম্বার গেটের ইনপুট হিসেবে আসছে কি? কিউ। ঠিক আছে, তার মানে আগের স্টেজে কিউ প্রাইম আর আগের স্টেজে কিউ। সো এইটা কিউ, আর এরপরে দেখেন সামথিং ন্যান্ড সামথিং। ঠিক আছে, এ ন্যান্ড সামথিং ন্যান্ড সামথিং, না সামথিং ন্যান্ড 1 ইজ ইকুয়াল টু রেজাল্ট কি বলেন তো? এ কমপ্লিমেন্ট।
তাই না? তার মানে এইখান দিয়ে রেজাল্ট আপনি পাবেন হচ্ছে কিউ প্রাইমের কমপ্লিমেন্ট, মানে আগে যা কিউ ছিল সেটাই। আবার এইখান দিয়ে আপনি পাবেন কি কিউ এর কমপ্লিমেন্ট, কিউ প্রাইম। তার মানে কি এই আউটপুট যা ছিল তাই এখান দিয়ে খালি প্রপাগেট হইতে থাকবে, এখান দিয়ে ঘুরতে থাকবে, আর আপনার কাছে মনে হবে যে আসলে আউটপুটে যা আছে তাই রয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। বুঝতে পারছেন? মানে আপনার কোশ্চেনটা ছিল না যে ক্লক পালসের ভ্যালু 0 হলে কি হবে? ক্লক পালসের ভ্যালু 0 হলে ওই আপনার আউটপুট একবার যা জেনারেট হয়েছে সেইগুলো এখান দিয়ে ঘুরতে 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 খালি সেম আউটপুটই জেনারেট হইতে থাকবে। বুঝতে পারছেন? আর আপনার কাছে মনে হবে যে আউটপুট আগে যা ছিল সেটা সেম রয়ে গেছে, কোনো চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারছেন? কিউ একবার এখান দিয়ে এখানে আসবে, এখান দিয়ে জেনারেট হবে কিউ প্রাইম, সেটা আবার এখান দিয়ে এখানে যাবে, কিউ প্রাইমের প্রাইম জেনারেট হয়ে কিউ হবে। এই মানে কিউর ভ্যালু এই 1 0 1 0 এভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ঠিক আছে, সবাই তাহলে ব্রেক করেন।